অ্যাডোবি ফটোশপ টিউটোরিয়ালে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আলিমন করিম পিটু। তো গত টিউটোরিয়ালে সম্ভবত আমরা লেয়ার নিয়ে কথা বলেছিলাম, আর আজকের টিউটোরিয়ালে আমরা একটা টুল নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে ক্রপ টুল। তো ক্রপ টুল নিয়ে চলুন কিছু ফান করা যাক। তো ক্রপ টুল আসলে কতভাবে কাজ করায় ক্রপ টুল দিয়ে, তার সবগুলো আমি দেখাবো আপনাদেরকে। তো ক্রপ টুল সিলেক্ট করার জন্য এখানে 5 নম্বরটা হচ্ছে ক্রপ টুল। এখানে মাউস দিয়ে সিলেক্ট করতে পারেন, আর কিবোর্ড শর্টকাট হচ্ছে সি সি চাপলে ক্রপ টুলটা সিলেক্ট হয়ে যাবে। তো আমরা সাধারণত ক্রপ টুল যে জন্য ইউজ করি, কোনো একটা ইমেজের কাটাছেঁড়া করার জন্য, তো ইমেজের কোনো একটা বিশেষ অংশ যদি আমরা নিতে চাই, যেমন এখানে আমি যদি এই ছবিটা নিতে চাই, এটা সিলেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে চারদিকে কিছু হ্যান্ডেল আছে। হ্যান্ডেলটার ইচ্ছা করলে এভাবে টেনে ধরে আপনি আরও ওয়াইড বাড়াতে পারেন, হাইট বাড়িয়ে দিতে পারেন। তারপর এখানে যে চারদিকে যে রেড কালারটা আছে, আপনি ইচ্ছা করলে এটাকে চেঞ্জ করতে পারেন। যেমন এখানে একটা কালার আছে, সেটা চুজ করে আপনি যদি এরকম কালার চান, অথবা যদি চাচ্ছেন যে এমন কালার, সেটা আপনি চুজ করে নিতে পারবেন। এটা তেমন একটা ভেরি করে না কোনো কিছুর ক্ষেত্রে। অপাসিটি একটা অপশন আছে, সেটা দিলে বাইরের কালারটা পিওর দেখতে পাচ্ছেন ব্লু হয়ে গেছে। আবার অপাসিটি আমি কমিয়ে দিচ্ছি। তো এগুলো আছে তেমন গুরুত্বপূর্ণ না। তো গুরুত্বপূর্ণ যেটা, এখানে যখন আপনি ক্রপ সিলেক্ট করবেন, সেটা ক্রপ করার জন্য আপনি এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন, দুটো অপশন। একটা হচ্ছে ক্যান্সেল, একটা হচ্ছে রাইট অপশন। অর্থাৎ এখানে যদি ক্লিক করেন, সেটা সেটা অ্যাপ্লাই হয়ে যাবে, অর্থাৎ ক্রপটা হয়ে যাবে। আর এখানে দিলে ক্যান্সেলটা ক্যান্সেল হয়ে যাবে। তো ক্যান্সেল যে বাটন, সেটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে আপনি যখন ক্রপ করবেন, এখন যদি আপনি এটাকে ক্যান্সেল করতে চান, বাইরে যদি ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছেন যে যে ক্রপ যে সিলেকশনটা, সেটা যাচ্ছে না, হচ্ছে ডিসিলেক্ট হচ্ছে না। তো এটা ডিসিলেক্ট যেহেতু করা যায় না, সেই জন্য এই ক্যান্সেল বাটনটা দেওয়া। এই ক্যান্সেল বাটনে দিলে সেটা ক্যান্সেল হয়ে যাবে। তো আবার যদি এখানে দেই, তাহলে ক্রপ হয়ে যাবে। তো এটা হচ্ছে একটা সাধারণ নিয়ম, কিন্তু এটা স্ট্যান্ডার্ড ওয়ে না ক্রপ করার জন্য। এটা হচ্ছে একটা খুবই জেনারেল ওয়ে। তো আরেকটা আছে, যেমন ধরেন আমি যখন ক্রপটা সিলেক্ট করব, এখানে আপনি একটা অপশন দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে ক্রপড এরিয়া। এখানে লেখা আছে ডিলেট এবং হাইট। তো ডিলেট হাইটের মধ্যে একটা পার্থক্য আছে। সেই পার্থক্যটা কি, সেটা আমি পরে টিউটোরিয়ালে দেখাবো। আর এই টিউটোরিয়ালে আমরা যেটা শিখলাম, সেটা হচ্ছে সিম্পল ক্রপ কীভাবে করবেন। অর্থাৎ সিলেক্ট করে এখানে ক্লিক করলেই সেটা ক্রপটা হয়ে যাবে। তো পরবর্তী টিউটোরিয়ালে আমরা ডিলেট এবং হাইট নিয়ে খুব ভালো কথা বলবো। তো আশা করি যে পরবর্তী টিউটোরিয়ালটি দেখবেন। তো পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের মতো। আল্লাহ হাফেজ।